90 থেকে শুরু করে 2025 পর্যন্ত বা 2024 পর্যন্ত এই যে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন, বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে আন্দোলন, সংসদীয় সরকার ব্যবস্থার যে প্রচলন, জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার যে ভূমিকা, দেশকে উন্নয়নের একটি রোল মডেলের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এই সব কিছুই বেগম খালেদা জিয়া করেছিলেন। বাংলাদেশের নাম যতদিন থাকবে, বেগম খালেদা জিয়ার নাম ততদিনই বাংলাদেশের ইতিহাসে থাকবে। আর বাংলাদেশ যেহেতু আমরা বিশ্বাস করি আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এই বাংলাদেশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, আমরা আশা করি তার যে কীর্তি, তার যে অবদান, বিশেষ করে বাংলাদেশে ইসলামী আন্দোলন, ইসলামী দলগুলিকে ঐক্যবদ্ধ করার, আলেমদের প্রতি তার যে সম্মান এবং শ্রদ্ধা, তার যে ভালোবাসা, বেগম খালেদা জিয়া এটি বিরল একটি ঘটনা। আমরা খেয়াল করেছি 2013 সালের 5 মে যখন শাপলা চত্বরে খুনি হাসিনা নিরীহ আলেমদেরকে, কোরআনের পাখিদেরকে হত্যায় মেতে উঠেছিল, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন। তিনি শাহবাগে ভারত কর্তৃক পরিচালিত যে গণজাগরণ, তথাকথিত গণজাগরণ মঞ্চ গঠিত হয়েছিল, সেটাকে তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। দেশের মানুষ বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে শাপলা চত্বরে উপস্থিত হয়েছিল। একই সাথে তৎকালীন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর আহ্বানে সকল মানুষ তখন দেশমাতৃকার প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে রাস্তায় নেমে পড়েছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড বেগম খালেদা জিয়া হতে দেননি। ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড, ইসলাম বিরোধী কোনো আইনও তিনি প্রচলন করতে দেননি, বরং ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হলে সবার আগে তিনি গর্জে উঠতেন, যে কারণে আলেম ওলামারাও তাকে ভালোবাসতেন। আমি এই প্রসঙ্গে আমার সম্মানিত শহীদ পিতা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কথা বলতে চাই। তিনি যখন এই খুনি হাসিনার রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে আটক ছিলেন 13 বছর, এর মধ্যে ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি যখন সুযোগ পেয়েছেন, আমাকে, আমার ভাইদেরকে তিনি তার বাসায়, তার অফিসে ডেকে নিয়েছেন, আব্বার খোঁজ খবর নিয়েছেন, জানতে চেয়েছেন আমাদের কোনো সুবিধা অসুবিধা আছে কিনা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি যেমন রাজনৈতিক অভিভাবক ছিলেন, ঠিক তেমনি পরিবারের একজন সদস্য হয়ে তিনি আমাদের সুখে দুঃখে আমাদের পাশে ছিলেন। শুধু তাই নয়, আব্বা কারাগারে থাকা অবস্থায় আমার বড় ভাইয়ের মেয়ে, আমার যে ভাইটি ইন্তেকাল করেছেন মাওলানা রফিক বিন সাঈদী, আল্লাহ থেকে জান্নাতে আলা মাকাম দান করেন, তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমার আব্বা যখন কারাগারে ছিলেন, সেই বিয়ের অনুষ্ঠানেও ম্যাডাম সশরীরে হাজির হয়েছিল। আমার ছোট ভাই নাসিম সাঈদীর বিয়ে, সেই বিয়ে তো ম্যাডাম এসে হাজির হয়েছিলেন। তো তিনি শুধু আমাদেরকে লোক দেখানো ভালোবাসতেন না, আমাদেরকে লোক দেখানো স্নেহ করতেন না, তিনি আমাদের গোটা পরিবারকেই ভালোবাসতেন। এবং আমরাও রাজনৈতিক কারণে আমরা এক একটি দলে থাকতে পারি, আমাদের ভিতরে নানা মত থাকতে পারে, কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার ব্যাপারে আমাদের কারো মধ্যে কোনো বিভেদ নেই। আমরা এই একটি পয়েন্টে একমত, খালেদা জিয়ার তুলনা একমাত্র খালেদা জিয়া নিজেই। আমরা আজকের যে অনুষ্ঠানটা এখানে করছি, আমরা সত্যি কথা হলো আমরা হৃদয়ে অনেক কষ্ট নিয়ে করছি। আমাদের এই আজকের অনুষ্ঠানটি, যে অনুষ্ঠানটি সন্ধ্যার পরে হবে, এটি আমাদের গত 3-4 মাসের প্রস্তুতি নিয়ে আয়োজন করা একটি অনুষ্ঠান। আমাদের প্রায় 1000-এর কাছাকাছি মেহমান, তাদের আসা থাকা অ্যারেঞ্জমেন্ট আমাকে করতে হয়েছে। আমাদের জানা ছিল না ম্যাডাম খালেদা জিয়া এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আমরা অনুষ্ঠানটা ক্যান্সেলও করতে পারিনি, কিন্তু আমাদের হৃদয়ের কষ্ট আমরা সহ্য করতে পারছি না, যে কারণে আমরা আমাদের ইস্তাম্বুল হোটেল আর রিসোর্টের ম্যানেজমেন্ট বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সকল প্রোগ্রাম আমরা ছোট করে ফেলবো, এবং অবশ্যই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আগে দোয়ার অনুষ্ঠানটি